হেই, সবাই কাজ করতেছে আর তুই বইবে খাইতেছস, এখন খাওয়ানোর টাইম হয়েছে। হ্যাঁ, কই গো, লেট হয়ে যাচ্ছে তো অফিসের, ব্যাগটা দাও। সরি, এই যে নাও তোমার ব্যাগ। হ্যাঁ আচ্ছা, আমি যাচ্ছি। শোনো, হ্যাঁ বলো। তোমাকে না একটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বলো, সময় নেই। আমি না ওই যে গত দুদিন আগে তোমার ব্যাগ থেকে না ছেঁড়া কিছু কাপড় পেলাম, মানে ওই যে ময়লা কাপড় থাকে না, ছেঁড়া ফাটা। তোমার ব্যাগে এই কাপড় কি করে? ও, কাপড়গুলো কি করেছো, ভেতর দিয়ে দিয়েছো তো? আসলে ভেতরে না দিলে কিন্তু এই ওয়ার্কারকে ফেরত দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরেই আছে। আর একটা কথা, আসলে এটা কিভাবে বলি, মানে তোমার শরীর থেকে তো কখনো মানে ব্যাড স্মেল আসতো না। আর তুমি তো এসি রুমে থাকো, এসি রুমে থাকলে তো স্বাভাবিকভাবে কেউ ঘামে না খুব একটা, কিন্তু ইদানিং না আমি তোমার শরীর থেকে কেন জানি খুব ব্যাড স্মেল পাচ্ছি। হয়ে কি, আমার অফিসের যে এসিটা ওটা নষ্ট হয়ে গেছে, এখনো ঠিক করা হয়নি। দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তখন আর ব্যাড স্মেল পাবে না। আমি চাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা তো বলা হয় নাই, বাবুর স্কুল থেকে টিচার কল করেছিল, বলছে দুদিনের মধ্যে নাকি ওর বেতনটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। বস বলেছে কয়েকদিনের মধ্যেই আমার স্যালারিটা দিয়ে দিবে। স্যালারি পেয়ে গেলেই আমি টাকাগুলো দিয়ে দিব, আর টাকাটা তুমি টিচারকে দিয়ে দিও। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, আমি এখন বইয়ের ডিউটি করব নাকি অফিস ডিউটি করব। আমি গেলাম, থাকো। হ্যাঁ, মামুনি, আজকে তোমার বাবাকে সারপ্রাইজ দিব, কেমন? হ্যাঁ খারাপ, আপনারা কই যাইতেছেন? এই অফিসে পরিচয় দেওয়া ছাড়া ঢোকা নিষেধ। আপনাকে পরিচয় দেন। ও আচ্ছা, সরি। আমরা যাব এই অফিসে, সৈকত সাহেব কাজ করে না, এই অফিসের ম্যানেজার, ওনার দেখা করতে। ও, আপনারা সৈকত স্যারের লয়ে দেখা করতে আইছেন? কিন্তু স্যার তো এখন এই অফিসে চাকরি করে না। কি বলতেছেন আপনি? আপনি কি ঠিক আছেন তো? ও অফিসে নাই মানে? ও তো সকালবেলায় অফিসে আসলো। আসলে হয়েছে কি, আগে আমি আর আমার মেয়ে ঠিক করেছি ওর বাবাকে সারপ্রাইজ দিব, আর এর জন্যই তো না বলে চলে আসলাম। ওকে যেতে দিন। আরে না না খারান, স্যার তো আজকে অফিসে আইব কই থেকে? স্যার 3 মাসে চাকরি ছেড়ে দিছে। ওই যে ওই পাশে একটা বিল্ডিং আছে না, ওই বিল্ডিং এর ওনে স্যার এখন কি এর জন্য একটা কাম করে। কি? আপনি কি বলতেছেন? হ্যাঁ, মানে 3 মাস যাব ওর চাকরি নাই অফিসে, ও ও কোনো কনস্ট্রাকশনে কাজ করে? না, আপনার কোথাও ভুল হচ্ছে। ও তো প্রতিদিনই অফিসে আসে। আপনি আপনি কি বলতেছেন এগুলা? দেখেন প্লিজ, আমাদেরকে যেতে দিন। আরে না না, ভুলা আমার হইব কেন? আমি ঠিকই কইতেছি। আপনি এখন এনে ঝামেলা করেন না তো। ওই যে ওই বিল্ডিং এর ওনে ঠিকানা তো আপনার কয়ে দিলাম, ওনে যান, যায় খুঁজেন পাবেন। আর এনে ঝামেলা করেন না, সারায় দেখলে আবার আমার চাকরি নিয়ে টানাটানি বেঁচে যাবো। মামুনি, চলো। হেই, সবাই কাজ করতেছে আর তুই বইবে খাইতেছস, এখন খাওয়ানোর টাইম হয়েছে। আপনি আমার হাজবেন্ডের সাথে এরকম কেন ব্যবহার করতেছেন? তার মুখের সামনে থেকে খাবার কেন কেড়ে নিলেন? আপনি কেডা? আপনার আমি কই ফেরত দিতে যাবো কেন? ও আমার লেবার, দেখেন না খাইতেছে বয়ে, এমনকি খাওয়ানোর টাইম। হ্যাঁ, আমার সব লেবার কাজ করতেছে, মনটাই চায় থাম না ওটা লাত্তে মারি। ভালো কথা, আপনার আমি কই ফেরত দিতে যাবো কেন? আমি এখানকার কন্ট্রাক্টর, আমি তো ওরা শাসন করুম, আপনি বলার কেডা? হ্যাঁ, আমি ওর স্ত্রী, আর আপনি ওর লেবার। এই, উনি কি বলতেছে? হ্যাঁ, তুই নাকি এখানকার লেবার? এটা কি করে সম্ভব? না, এইটা হইতে পারে না। এই যে আপনাকে বলতেছি, আপনার কোথাও ভুল হচ্ছে। ও কোনো লেবার না, ও খান গ্রুপের ম্যানেজার। আর আপনি ওকে বলতেছেন ও আপনার এখানে লেবারগিরি কাজ করে? লেবার?
আমার মস্কারি করেন? হ্যাঁ, এই আমার এই সাইডে 2 মাস ধরে ও লেবারি করতেছে, আর আপনি কোন খান গ্রুপের ম্যানেজার ছিল, ম্যানেজার থাকলে কি আমার এনে লেবারি দেয়? শুনলাম এটা আমি, তুমি এখানে লেবারের কাজ করতেছো? হ্যাঁ, আর এতদিন পর্যন্ত তুমি আমাকে বলছো তুমি তুমি খান গ্রুপের ম্যানেজার। ইভেন আজকে সকালবেলাও তুমি এইটা বলে বের হয়েছো যে আজকে তোমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই তুমি তাড়াহুড়ো করে বের হয়ে গেছো। আমি তো আমার মেয়েকে নিয়ে জাস্ট তোমাকে সারপ্রাইজ দিতে আসছিলাম তোমার অফিসে, আর আমি এটা কি দেখতেছি? হ্যাঁ, আমার তো চোখে বিশ্বাসই করতে পারতেছি যে তুমি এখানকার লেবার। আমাকে এত বড় একটা মিথ্যা কথা কেন বললে তুমি? কেন কেন ঠকাইলে আমাকে? আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি সাহেব, আমি কাল থেকে আর আপনার এখানে কাজ করতে আসবো না। হ্যাঁ, তোর আসার দরকারও নাই। যা, এই ঠিকঠাক মতো কাম কর। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি তোমার সাথে মিথ্যা কথা বলেছি। আসলে আসলে আমার চাকরিটা চলে যায় গত 3 মাস আগে। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আমি তখন কি করতাম বলো? আমার পরিবারের খরচ আমি কিভাবে উঠাতাম? আমার তো একমাত্র অবলম্বন ছিল চাকরিটা। আমাকে ওখান থেকে মিথ্যা অপবাদ দিয়ে যখন বের করে দিল, আমি না তখন একদম পাগলের মতো হয়ে গেছিলাম। আমি কোত্থেকে টাকা জোগাড় করবো, বাচ্চার স্কুলের ফি, সংসারের খরচ, বাসা ভাড়া, এভরিথিং। আমি কি করতাম? তাহলে তুমি এতদিন যাবত শুধুমাত্র আমাদের সুখের কথা ভেবে তুমি এখানে লেবারের কাজ করতেছিলা? এতটা কষ্টের কাজ করতেছো তুমি? একটা বারের জন্য তুমি আমাকে বলো না যে তোমার সাথে এত কিছু ঘটে গেছে, তোমার চাকরি চলে গেছে, আর তুমি এখানে লেবারের কাজ করতেছো শুধুমাত্র আমরা যেন ভালো থাকি? কেন তুমি আমাকে কিচ্ছু বলো না? কেন? আমি তো তোমার ওয়াইফ। তুমি যদি আমাকে এই কথাগুলো বলতে, আমি যদি জানতাম, আমি তোমার পাশে থাকতে পারতাম না? আর এটা তোমার দায়িত্ব। একজন স্ত্রী তার স্বামীর পাশে সব সময় থাকবে, সুখে দুঃখে। তুমি আমাকে একটা বারের জন্য কিচ্ছু বললে না। কিসের জন্য বলো তো? কিসের জন্য? কিভাবে বলতাম বলো তো? আমি তো চাইনি তোমাদের কাছে আমি ছোট হয়ে যাই। আমি চাইনি এই বাচ্চার কাছে ছোট হয়ে যাই। এর জন্য তোমাদেরকে বলতে পারিনি। আমি অনেক চেষ্টাও করেছিলাম, কিন্তু কোথাও চাকরিও পাইনি। তাই পরিশেষে চিন্তা করলাম চাকরির দরকার নেই, আমার পরিবার চালাতে হলে অবশ্যই কোনো কিছু করতে হবে। তাই এখানে 2 মাস ধরে লেবারের কাজ করছি। আমাকে তুমি ক্ষমা করে দিও, কিন্তু এখান থেকে কাজটাও তো চলে গেল। আমি এখন কিভাবে সংসার চালাবো? আমি টাকা কিভাবে ইনকাম করবো? আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, তোমাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আর কোনো কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি তো আছি, তাই না? আমার কাছে কিছু জমানো টাকা আছে। তুমি যখনই সংসারের খরচের জন্য টাকা দিতে, আমি ওখান থেকে অল্প অল্প কিছু টাকা জমিয়ে রাখতাম। ওই টাকা দিয়ে না তোমার কোনো একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। তুমি ছোটখাটো কোনো একটা বিজনেস কিছু একটা করতে পারবা, কিচ্ছু ভাবতে হবে না। কিন্তু তোমাকে আমি এই অবস্থা দেখতে পারতেছি না, বিশ্বাস করো। আমার স্বামীকে আমি এইভাবে কোনোভাবে আমি মানতে পারতেছি। শোনো, তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে, তুমি এক্ষুনি আমার সাথে যাবে, আর তোমাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। সবকিছুর জন্য আমি আছি। আসলে তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার।